নমস্কার, আপনারা দেখছেন বিষ্ণুপুর নিউজ। এই মুহূর্তে আমরা রয়েছি পাত্রসাহেরের নাড়িচা মোড়ে, যেখানে দেখছেন 4টি আদিবাসী পরিবারকে বন জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে আজকে আদিবাসী সংগঠন তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। এই মুহূর্তে বিশাল লম্বা মিছিল তারা কিন্তু কুশদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমরা একটু জেনে নেব যারা এই সংগঠনের মধ্যে রয়েছেন তাদের সাথে। বলছি, আজকে আপনাদের এই কর্মসূচিটা কেন যদি বলেন? হ্যাঁ, নমস্কার, আমি সোমলাল মান্ডি। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু মানুষ যারা আদি যুগ থেকে আদিকাল থেকে এই জঙ্গল এলাকায় বসবাস করে থাকতেন, তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার একটা বিশাল প্রচেষ্টা শুরু হয়েছে। যারা অস্থায়ীভাবে একবার বসবাস করেছিলেন তাদের ভেঙে সেই সমস্ত বাড়ি ভেঙে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। পুনরায় তাদেরকে আমরা মাঝি পারগানা মহলের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠা করার জন্য একটা স্থান করে রেখেছি। আপাতত আমরা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি এবং এই এলাকার সমস্ত নেতৃত্বদের জন্য কথা বলেছি। দেখা যাক, আমরা তাদের কথাকে কখনো আমরা অমান্য করি না বা ডিপার্টমেন্টের কথা আমরা অমান্য দিই না, এইরকম ব্যাপারটা নয়। কিন্তু আমাদের যে সমস্ত মানুষ আদিবাসী মানুষ ওই জঙ্গলে বসবাস করছেন তাদেরকে তাড়িয়ে দেওয়ার যে বিরাট একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে আজকে আমাদের সমাবেশ এবং মিছিল। কোথা থেকে শুরু হয়েছে? আমাদের মিছিলটা এই নাড়িচা মোড় থেকে শুরু হয়েছে। কুশদ্বীপ, আপনার কুশদ্বীপের জমায়েত স্থল শাহাপুরে আমাদের জমায়েত হবে, সেখান থেকেই আমাদের জমায়েতের কর্মসূচি ঘোষণা। কোন জেলা থেকে এসেছেন? আমাদের জেলা বলতে বাঁকুড়া জেলার কিছু কিছু অংশ থেকে, টোটাল বাঁকুড়া জেলার নয়, যদিও পাশাপাশি জেলা পুরুলিয়া 2-1টা গাড়ি এসেছে, ঝাড়গ্রাম থেকে 2-1টা গাড়ি এসেছে, এর ব্যতীত টোটালটাই আমাদের বাঁকুড়া জেলা। মানুষ দেখলাম এসেছে আজকে। হ্যাঁ, মোটামুটি আমরা যা এখনো পর্যন্ত দেখছি গাড়ি আসছে। এখন পর্যন্ত আপাতত 1010-12 মানুষ এসে পৌঁছেছেন। আশা রাখছি এর উপরে ছাড়িয়ে যাবেন। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? সোমলাল মান্ডি, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের একজন কর্মী। ধন্যবাদ। ঠিক আছে। আপনারা দেখছেন যে পাত্রসাহেরের কুশদ্বীপ যে গ্রাম রয়েছে, সেখানকার এই নন্দীডাঙ্গা বলে একটি জায়গায়, যেখানে আদিবাসী 4টি পরিবার তারা কিন্তু সেখানে বেশ কিছুদিন ধরেই তারা বসবাস করছিলেন। কিন্তু সেই বনের জমি থেকে উচ্ছেদ করার জন্য বন দপ্তর তাদেরকে একাধিকবার নোটিশ করে। আর শুধু তাই নয়, অভিযোগ যে কোনো একজন শিক্ষক, ওই কুশদ্বীপ এলাকারই একজন শিক্ষক, তিনি এই ঘটনাটার প্রতিবাদ জানাতে তাকে নাকি হুমকি দেওয়া হয়। অর্থাৎ এই আদিবাসীদের যে বনের অধিকার রক্ষার জন্য তারা আদিবাসীরা আজকে পথে নেমেছেন, তারা সামিল হয়েছেন। হাজার হাজার মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে পাত্রসাহেরের নাড়িচা মোড়ে জমায়েত হয়েছেন। সেখান থেকে তারা মিছিল করে কুশদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে এখন সেই মিছিল শুরু হয়ে গেছে, মিছিল যাচ্ছে কুশদ্বীপে। তারা সেখানে সভা করবেন এবং তাদের আদিবাসীদের যে উচ্ছেদের প্রতিবাদ, সেখানে সেই প্রতিবাদে তারা গর্জে উঠবেন আদিবাসী সংগঠনের নেতৃত্বরা। ধন্যবাদ সকলকে বিষ্ণুপুর নিউজের পক্ষ থেকে। আপনারা দেখছেন বিশাল লম্বা মিছিল পাত্রসাহেরের নাড়িচা মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে, কুশদ্বীপ পর্যন্ত যাবে। সেখানে তাদের যে মূল সভাস্থল, সেখানে তারা তাদের বক্তব্য এবং এই আদিবাসীদের যে উচ্ছেদের প্রতিবাদে তারা কিন্তু সেখানে বক্তব্য রাখবেন। আদিবাসী সংগঠনের নেতৃত্বরা, বিশেষ করে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এই যে আন্দোলনটা দেখছেন, ভারত জাকাত মাঝি পারগানা মহল তাদের বিভিন্ন যে সংগঠনের বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন ব্লক থেকে তারা কিন্তু আজকে এই আন্দোলনে সামিল হয়েছেন। আবার কাছাকাছি যে সমস্ত ব্লকগুলো রয়েছে তারা বাইকে এসছেন, আবার গাড়িতে করেও এসছেন। প্রচুর মানুষ তারা কিন্তু আজকে এই আন্দোলনে সামিল হয়েছেন। সেই মিছিল কিন্তু এখন চলছে, আপনারা দেখছেন।
আপনারা দেখছেন যে আদিবাসীদের যে মিছিল, সেই মিছিলের সামনের ভাগে যারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে তাদের দাবি সম্বলিত, যে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে। অর্থাৎ আপনারা জানেন যে কুশদ্বীপ অঞ্চলের নন্দীডাঙ্গায় যেখানে 4টি আদিবাসী পরিবারকে বন দপ্তরের পক্ষ থেকে একটা উচ্ছেদের চেষ্টা করা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু আজকে আদিবাসীরা এই আন্দোলনে সামিল হয়েছেন। দেখছেন সেই ছবি। প্রচুর মানুষ জেলার বিভিন্ন ব্লক থেকেও এসছেন, পুরুলিয়া থেকেও বেশ কিছু মানুষ এসছেন, তারা দলে দলে আজকে এই আন্দোলনে সামিল হয়েছেন। আপাতত ধন্যবাদ সকলকে বিষ্ণুপুর নিউজের পক্ষ থেকে।